হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো সকাল সকাল উঠে এক্সারসাইজ করেছি। এক্সারসাইজ টেক্সারসাইজ করে একটু ঘরটরগুলি পরিষ্কার করে নিয়েছি আর কি। তো এইসব করে না পুরো চুলটা ভিজে গেছে, তার মানে ঘাম হয়। আর আমি চুলে অয়েলও লাগিয়েছি কালকে রাত্রেবেলায়। তো সেই জন্য বহুত বেশি মানে ঘাম হচ্ছিল আর কি, সোয়েট হচ্ছিল। তো সেই জন্য পুরো ঘেমে গেছে চুলটা। তো আমি জন্য মেলে দিয়েছি, একটু মানে খুলে একটু বসেছি ফ্যানের নিচে আর কি, যে একটু যদি মানে ঘামটা শুকিয়ে যায়, কারণ ঘামলে না চুল খুব মানে হেয়ার ফল হয় আর কি। তো সেই জন্য একটু চুলটা খুলে দিয়েছি। তো অয়েল লাগিয়েছি বলে একদম পুরো কেমন লাগছে আমাকে দেখতে, তো এরকম মনে হচ্ছে অসুখ হয়ে গেছে আমার এরকম, বাট না, আমি এখন ঠিক আছি। তো যাই হোক, সকাল থেকেই ভাবলাম যে ব্লগটাকে শুরু করে দিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি সারাদিনটা আমি কী কী করি। তো আমি কিন্তু ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি, তোমাদেরকে চলো দেখিয়ে দিই যে ব্রেকফাস্টে আমি কী বানিয়েছি। মানে ব্রেকফাস্ট বানিয়ে এসে আমি বসেছি আর কি ফ্যানের নিচে একটু সময় রেস্টের জন্য আর কি। তো খুব মানে ঘেমে যাচ্ছিলাম সকাল সকাল আর কি। তো ভাবলাম যে হ্যাঁ, একটু রেস্ট নিয়ে তারপরে খাবো আর কি। আর সবাইকে দিয়েও দিয়েছি মানে খাবারটা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে সকালে আজকে কী বানিয়েছি। অনেক দিন পর আজকে এটা বানিয়েছি ব্রেকফাস্টে, কারণ খেতে ইচ্ছা করলো। আর বাইরের তো আমি সেরকমভাবে খাই না, তো ভাবলাম যে ঘরেই একটু বানিয়ে খাওয়া যাক। যদিও বা আনহেলদি আমি জানি, বাট তবুও কখনো কখনো ইচ্ছে করে। তো কখনো কখনো আমি, কখনো মানে কি ওই ধরো 6 মাস, 1 বছরে বা 3 মাসে একবার সেরকম আর কি। তো খুব সচরাচর আমি খাই না এইসব আনহেলদি জিনিসগুলি আর কি। সেটাই আজকে বানিয়েছি, তোমাদের সঙ্গে দেখিয়ে দিই চলো কি বানিয়েছি। ওই যে সকালের ব্রেকফাস্ট, এটার জন্য আমি এই যে চাউমিন বানিয়েছি, ভেজ চাউমিন। এটা এরকম ঘরোয়া ভাবে। এই দেখো আমাদের বাড়ি যে কাঁঠাল গাছটা, সেখানে বানরে বসে বসে এই যে কি সুন্দর করে আরাম করে করে বান্দর খাচ্ছে কাঁঠাল। আমি জুম করে দিয়েছি দেখো, এই যে কাঁঠালের উপরে বসে কাঁঠাল খাওয়া হচ্ছে। আহ কি দারুণ! একদম টেস্টি টেস্টি, মিষ্টি মিষ্টি, রসে ভরা কাঁঠাল খাচ্ছে আনন্দ করে। পার্টি হয়েছে ওদের আজকে, কাঁঠাল পার্টি। কি সুন্দর করে খাচ্ছে দেখো, একটা কাঁঠালের উপরে দাঁড়া হয়েছে, আর একটা উপরের কাঁঠালটাকে খাচ্ছে, আর নিচেরটা যে কাঁঠালের উপরে বসে পটাপট পটাপট মুখে দিচ্ছে একদম। আহা, ওই যে একটা হাতে নিয়ে বসে খাচ্ছে। এই যে এইটাই যে হাতে নিয়ে বসে খাচ্ছে দেখো। এই হলো আমাদের কাঁঠাল গল্প। আজকে তোমাদেরকে দেখালাম আমাদের কাঁঠালের গল্প। কি দারুণ! আর এই গাছ থেকে ওই গাছে ঝাঁপাচ্ছে পুরো। বৃষ্টির দিন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বসে বসে কাঁঠাল খাচ্ছে। ব্যাস। পনির বানানোর জন্য এখানে একটা মশলা করে নেওয়া হয়েছে। মশলার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা, ইলাইচি, আর আছে গোলমরিচ। তো এই সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। আর এখানে পনিরের জন্য আলুটা ভেজে নেওয়া হয়েছে একদম হলুদ দিয়ে, সামান্য হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়েছে। এটা কিউব করে কাটা আলু। পনির রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হলো জিরে ফোড়ন। দিয়ে দেওয়া হচ্ছে পনির, হালকা ফ্রাই করা হবে পনিরটাকে। অ্যাড করে দেওয়া হলো পেস্টটা, টমেটো পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হলো জিরে পাউডার, ধনে পাউডার অল্প পরিমাণ, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো, অল্প পরিমাণ চিনি, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো,
মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, দেখো সাইড দিয়ে তেলটা রিলিজ করে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে কিন্তু। অ্যাড করে দেওয়া হলো ফেটানো দই। ফেটানো দইটার সঙ্গে মিক্স করে দিয়ে দেওয়া হলো ভাজা আলু, সামান্য জল অ্যাড করে দেওয়া হয়েছে। পুরো মশলাটা প্লাস আলুটা দুটোই, আলু মশলাটা কষে যাবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে। দইটা অ্যাড করার সময় সিমটাকে লো করে দেবে। তো এটাকে এখন ফুটতে দেওয়া হবে। তো আলুটা করে যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে তোমরা পনির রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে কিন্তু খেতে পনির এইভাবে। মাছ মাংসের থেকেও আমার পনিরটা এইভাবে রান্না করলে বা এরকম পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এই লাঞ্চের পরে একটু সময় বসে তারপরে এই যে বাইরে বেরোলাম, হালকা হালকা বাতাস দিচ্ছে। তো ভাবলাম একটু বাইরে হাঁটাহাঁটি করা যাক বাইরে। তোমরা তো জানোই, যারা আমার ব্লগ ফলো করো প্রতিদিন, আমি বাইরে এরকম হাঁটাহাঁটি করতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে সময় পেলে আমি হাঁটি, আহ, মানে করে কি বলে ওটাকে, অ্যাপ, ফিটনেস অ্যাপ চালু করে আর কি। 3000 স্টেপ, 4000 স্টেপস এরকম করে আমি হাঁটার চেষ্টা করি আর কি। তো হালকা একটু মৃদু মৃদু বাতাস দিচ্ছে, বেশ ভালোই লাগছে। আর আজকে পুরো ক্লাউডি হয়ে আছে ওয়েদারটা একদম। এখন প্রায় 5টার মতন বাজে। তো আকাশে অনেক মেঘ আছে, দেখো দেখো অনেক মেঘ আকাশে। কাপড়গুলি নিয়ে যাই, এই ধুয়ে দেওয়া হয়েছিল আজকে। ভেজা আছে অল্প অল্প, মেলে দিতে হবে। তো এই যে শশা ধরে আছে, এটা আমাদের শশা গাছ। প্রতিদিনই প্রায় শশা আসে, কিন্তু বানরে খেয়ে ফেলে সব। এই যে আর একটা শশা, এই যে এগুলি একটু বড় হওয়ার পরেই বানরে খেয়ে ফেলবে আর কি, একটু চোখে পড়লেই হলো। তো এটা আমাদের শশা গাছটা এরকম জাংলার উপরে ওঠানো। তো এই যে এ দুটো হলো নাশপাতির গুটি। তো এটা দেখো, এই যে অঙ্কুর বেরিয়েছে। তো এটাকে এখন বোনা হবে আর কি। তো এই জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল, ওখান থেকে অঙ্কুর বেরিয়েছে এই যে। ও টিস্যু পেপারের মধ্যে রেখে সামান্য হালকা জল দিয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, তো এখান থেকে অঙ্কুর বেরিয়েছে। আর এটা হলো চেরির গুটি। চেরির গুটিটাকেও বুনবা আজকা, ওইটাকেও বোনা হবে। তো চেরির গুটিটাকেও ওই সেম প্রসেসে টিস্যু পেপারের মধ্যে হালকা ভিজিয়ে এটা রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। আর এটা হলো পিচ ফলের গুটি, এটাও দেখো এই যে ফেটে গেছে। তো এটাকেও বোনা হবে। তো এখানে দু ধরনের মাটি নেওয়া হয়েছে, একটা বালি মাটি আর একটা সার, পাতা মানে পাতা পচিয়ে যেটা সার বানানো হয়, অর্গানিক ফার্টিলাইজার বলে বলতে পারো সেটা। এখানে এখানে বালু মাটি আছিল, আর এখানে হলো সবজি বা পাতা এইসবকে পচিয়ে নিয়ে যেটা সার হয় সেটা সার। তো দুটোকে ভালো মতন মিক্স করতে হবে। পরিমাণটা 1:1 হবে, যতটুকু পরিমাণে মাটি ততটুকু পরিমাণে সার।
তো এখানে জল স্প্রে করা হচ্ছে মাটিটাকে ভেজানোর জন্য। এই হলো স্প্রে বটল, এটা দিয়ে স্প্রে করা হলো। তো এরকম এই যে এরকম গ্লাসগুলি যেগুলোর মধ্যে আমাদের দই থাকে সেগুলি নিয়ে নেওয়া হয়েছে, তলে এরকম ফুটো করে নেওয়া হয়েছে ড্রেনেজ সিস্টেমের জন্য, যেন জলটা বেরিয়ে যায়। এইভাবে ফুটো করে নেওয়া হয়েছে, এটার মধ্যে গাছটা বোনা হবে, যেহেতু ছোট্ট গুটি। তো প্রথমে এটার মধ্যে বুনে গাছটাকে ওঠানো হবে, তারপরে বড় জায়গায় শিফট করা হবে। তো এইভাবে নারকলের যেটা ছোবা আছে সেটাকে এখানে দেওয়া হচ্ছে নিচে। তো এটার ফুটো দিয়ে যেন মাটিগুলি গলে গলে বেরিয়ে না যায়, তার জন্য এইভাবে নারকেলের ছোবাটা দেওয়া হচ্ছে। হালকা স্প্রে করা জলটা মাটির সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। এবার মাটিটা দেখো ভরে নেওয়া হচ্ছে। তো এইভাবেও তোমরা এই গ্লাসগুলিকে রিসাইকেল করতে পারো, ডাইরেক্টলি ফেলে না দিয়ে বা পুড়িয়ে না ফেলে এভাবে গাছ বনেও কিন্তু রিসাইক্লিং করা যায়। প্লাস্টিকের জিনিস আমরা যতই পারি ততই রিসাইকেল করতে লাগে, কারণ এটা প্লাস্টিকটা আমাদের পরিবেশের জন্য খুবই খারাপ। তো এটা হলো পিস ফলের গুটিটা। তো এটা হলো এটার মানে যেটা এদিক দিয়ে শেকড় বেরোবে, এটা হলো তোমার কোন সাইজ, এটা আর কি, এটা কোনের মতন। তো এদিক দিয়ে এটা শেকড়টা বেরোবে, আর এটা এদিক দিয়ে গাছটা বেরোবে। তো এটা এইভাবে দিতে হবে ওই জন্য। তো যেটা কোন সাইজ আছে সেটাকে নিচের দিকে দিয়ে এতে শিপা বেরোবে আর কি, ওটাকে এইভাবে অল্প হালকা মাটির মধ্যে দিয়ে, বেশি ভেতরে দেওয়া যাবে না, অল্প হালকা ভিতরে দিয়ে উপর থেকে এভাবে মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হলো। আধা ইঞ্চি মতন মাটির নিচে এটা পুঁতে দেওয়া হলো গুঁড়িটা। আর নেসমাতির এই যে যেটা শিপা বেরিয়েছে ওটাকে এভাবে নিচের দিকে দিয়ে হালকা মাটির একদম হালকা নিচে দিতে হবে, বেশি ভিতরে না, কিন্তু একদম 1.5 ইঞ্চি মতন নিচে এইভাবে যে শিপাটাকে তল দিকে দিয়ে বাস এভাবে বসিয়ে দেওয়া হলো। ওপর থেকে মাটি দিয়ে ভরে দেওয়া হলো। তো এখানে যে চেরি দেওয়া হবে, তো এই যে চেরির গুটি, তো এই যে যে দিক দিয়ে যে কর্নার সাইডটা যে দিক দিয়ে শিপাটা বেরোবে ওটাকে নিচ দিকে দিতে হবে। এই যে বসিয়ে দেওয়া হলো, দিয়ে উপর থেকে হালকা মাটি দিয়ে ভরে দেওয়া হলো। তো এইভাবে এই যে প্লাস্টিকের গ্লাসের মধ্যেও কিন্তু এইভাবে গাছ বোনা যায়। এই দেখো এই নিচে এরকম ফুটা করে নিয়েছে, আর এখানে মাটি ভরে নিয়েছে, তো গাছ বুনবে এখানে, মানে মা যে চেরির 3টে গুটি ছিল, একটা এখানে বুনবে। তো এইভাবেও আমরা এই প্লাস্টিক ওয়ান টাইম ইউজ গ্লাসগুলি কিন্তু আমরা ইউজ করি গাছ বোনার জন্য। তো এই যে 4টা টবের মধ্যে বোনা হলো চেরি, নাশপাতি। হচ্ছে যে আটার প্যাকেট, আটার প্যাকেটের মধ্যে এইভাবে এই যে ফুটো করে দেওয়া হচ্ছে। এটার মধ্যে দেওয়া হবে লাউ, ঠান্ডার দিনে যে আমরা লাউ খাই যেটা, সেই লাউটা, পানি লাউ যেটা বলে, দেশি লাউ, সেটা লাউটার উঠিয়ে দেওয়া হচ্ছে। এখন দিলে ঠান্ডার দিনে মানে অক্টোবর নভেম্বর মাসে তাহলে লাউ ধরবে আর কি। তো এইভাবে এই যে আটার প্যাকেটও আমাদের এইভাবে ইউজ করা হয়, রিসাইকেল। এই যেখানে
তল দিকে দিয়ে এভাবে লাইয়ের গুটিগুলো দেওয়া হচ্ছে, সেম প্রসেস। এই যে, তো টব বা গ্লাস বা যে কোনো মানে যেখানে গাছ বুনবে ওটাকে কি করে ফুটো করে, তো এইভাবে এই যে খুন্তির লোহার খুন্তিটাকে এইভাবে গ্যাসের মধ্যে গরম করা হচ্ছে, আর এইভাবে গরম করে তারপরে ওটাকে ফুটো করা হবে। তো এইভাবে প্রসেস ফুটো করার। তো দেখো যে পুরো খুন্তিটা কিন্তু গরম হয়ে গেছে, লোহার খুন্তি। তারপরে এই যে এভাবে ফুটো করা হচ্ছে দেখো। তো এই যে হালকা করে জল দেওয়া হচ্ছে এখানে, মানে গুটিটা যেন না সরে যায়। হাত দিয়ে এভাবে হালকা হালকা করে জল দিতে হবে। আর জল দিয়ে এগুলিকে রোদ্রে রাখতে হবে, তাহলে আস্তে আস্তে এখান থেকে গাছ বেরোবে গুটির থেকে। তো বাইরে থেকে এসে আমি কিছু কিছু কাজ ছিল ঘরের, সেগুলি করে নিয়েছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা আর বেশি কন্টিনিউ করব না, কারণ রাত্রে সেমন আর কোনো অ্যাক্টিভিটি নেই। তো ভিডিওটা আমি এখানেই রেখে দেবো। তো আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট।